নৌকা তো ডুবে যাইতেছে ভাই, একটু হেল্প করেন তো ভাই ভাই। নৌকা ডুবে ডুবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নৌকা ডুবে 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 গেল কত, বাচ্চা আছে আবার। এই সারার ভাই, বাচ্চা আছে লগে। আরে নৌকা ডুবে গেল কত, হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আছে ভাই। এই দাদি দেন না, দাদি দেন, এই ডুবে গেল। আল্লাহ, এ সারার ভাই, এ কি, আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ, বাচ্চা আছে একটা। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান, এ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের চোখের সামনে এভাবেই ডুবে যাচ্ছিল একটি পরিবার। আবহাওয়া এতটাই প্রতিকূলে যে সেই সময় আমরাও বড্ড অসহায়। তবুও একটা শেষ চেষ্টা তো করা যেতেই পারে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহ, যাচ্ছে তার ভাই, তাড়াতাড়ি যান। ভাই আমাদের নৌকায় ডুবে যাওয়ার মতো আজকে অবস্থা হয়ে গেছিল। একটা নৌকা সামনে ডুবে গেছে, যে আমাদের নৌকা চলার যেটা ছিল ওটা লাগাইতেছে। হ্যাঁ হ্যাঁ, কয়জন আছে মনে হচ্ছে একটা ফ্যামিলি। কি পরিমাণ ঢেউ, ওই যে নৌকার দিকে তাকালে বুঝতে পারবেন। এই অবস্থাতেই আমরা ঝুঁকি নিয়ে আজকে এই স্টপ পর্যন্ত আসছি। যাক, বাঁচানোর মালিক আল্লাহ। এখানে আশেপাশে একটা নৌকা কিচ্ছু নেই, জাস্ট আমাদের ট্রলারটা ছাড়া। এই একটা আল্লাহ বাঁচাইছে, আমরা যদি এখানে বসতে না আসতে, এই বাঁচতে পারবে না এখানে ভাই, সাঁতার যায়নি লাভ নাই। আজকে দেখেন আমরা এখানে ঘুরতে আসছি, কার উসিলায় কি হয়ে যায়। ওই তিনটা মানুষ হয়তো ডুবে যেত। একজন বয়স্ক ছিল না, 60 বছর, মানে কি এই ঢেউয়ের মধ্যে উনি বাঁচতে পারতো না। তারপরে একটা বাচ্চা ছিল। আপনি 5টা মিনিট দেরি করলেও হয়তো ওইখানেই যাক, আল্লাহ বাঁচাইছে। এখন ঝড়ে আমরা আটকে ছিলাম, এই জায়গায় অনেকক্ষণই আটকে ছিলাম। এখন বাতাস হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, বাট এখন একটু কম। এই সুযোগে এখন বের না হয়ে গেলে আবহাওয়া হয়তো আরো প্রতিকূলে চলে যাবে। মানুষের বিপদ কখন কিভাবে আসে সেটা কেউই বলতে পারে না। আমরা সেই সময় আমাদের সর্বস্বটা দিয়েই চেষ্টা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ অবশেষে তাদেরকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে যেতেও সক্ষম হয়েছিলাম।